নেগেটিভ তো হয় না, পয়েন্ট সামথিং হলে কমে যাবে, একের বেশি হলে বাড়বে। তো কে এর ভ্যালু যাই হোক না কেন, তো সেম একইভাবে আমাদের রো এস এর ভ্যালু কিন্তু কমবে বাড়বে। ওকে, মানে আমরা কাইন্ড অফ বলতে পারি যে একটার সাথে আরেকটা আমরা প্রপোর্শনাল। ওকে, সো তারপরে কি বলছে যে উই মে কনক্লুড ফ্রম দ্য ইকুয়েশন, অনেক আগের ইকুয়েশন, the potential of the isolated conductor is directly proportional to the total charge on it. Okay, so আমাদের যে কি পরিমাণ টোটাল চার্জ সেটার উপর সাধারণত পোটেনশিয়ালটা ডিপেন্ড করে একটা কন্ডাক্টর। তো আমরা এখানে আমাদের একটা সিনারিও আপনি ইয়ে করেন যে আমাদের দুইটা প্লেট মতো আছে, মানে র্যান্ডমলি দুইটা ধরেন চার্জ এরকম একটা কন্ডাক্টর টাইপের আছে। তো একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ, নেগেটিভ কিউ একটা পজিটিভ কিউ। আচ্ছা, সো আমরা যদি কোনো একটা ইসের মানে এরকম ইসে যদি আমরা যদি মানে ইসের পরিমাণ, ভোল্টেজের পরিমাণ আমরা যদি কি পরিমাণ ইনক্রিজ করি, তাহলে দেখা যায় যে আমাদের ই ইকুয়াল টু মাইনাস ডেল ভির সূত্র অনুসারে আমাদের ইলেকট্রিক ফিল্ডটাও কি হয়, ইলেকট্রিক ফিল্ডটাও আমাদের কে পরিমাণ চেঞ্জ হয়ে যায়। ওকে, কে টাইমস চেঞ্জ হবে। ওকে, এখন আমাদের ইর সাথে যেহেতু রো এসটা সম্পর্কিত, একটু আগে আমরা দেখছি যে ওই যে যদি আমরা যে বাউন্ডারি কন্ডিশনের ওখান থেকে দেখলাম যে কাইন্ড অফ এখন দেখছিলাম যে ডি ইকুয়াল রো এস, তো ডি ওখান থেকে আমরা এপসিলন ই লিখছিলাম রো এস, ঠিক আছে, বা এপসিলন ই আমরা তখন নিচে নিয়ে যেতে পারি রো এস এ। ঠিক আছে, এখান থেকে আমরা রো এস, তাহলে ইলেকট্রিক ফিল্ডের সাথে আমরা দেখলাম যে রো এস এর অ্যাকচুয়ালি একটা সম্পর্ক আছে এবং সেটা প্রপোর্শনাল। তো তাহলে দেখলাম ইলেকট্রিক ফিল্ড যেহেতু আমাদের চেঞ্জ হচ্ছে, সেহেতু আমাদের কি হয়, it flows that rho s and consequently the total charge q will also increase by the factor of k. Okay? মানে আমরা জিনিসটা উল্টাও কিন্তু বলতে পারতেছি, কেন যে ভোল্টেজ বাড়ালেও কিন্তু আমাদের চার্জের পরিমাণ কিন্তু বাড়তেছে কমতেছে। তো তাহলে আমাদের কিউ এবং ভির যে রেশিওটা, এটা আমরা দেখলাম কি সবসময় কি থাকে, আমাদের সেম থাকে বা আনচেঞ্জড থাকে। এবং আমরা এই রেশিওটাকে আমরা একটা কনস্ট্যান্ট দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হলো সি। ওকে, এইটাই, এই যে কনস্ট্যান্ট, এটাকেই আমরা সাধারণত বলি ক্যাপাসিটেন্স। ওকে, ক্যাপাসিটেন্স, এবং এটার একক হলো ফ্যারাডে। ওকে, এফ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এবং এই ক্যাপাসিটেন্স সাধারণত যে ইকুইপমেন্টটা দেখায় সেটা ক্যাপাসিটর বলে। ওকে, তো দেখেন আমাদের এখানে যে আমরা যে ফিগারটা দেখতেছি, এখানে আমাদের একটা কিউ আর একটা মাইনাস কিউ চার্জ। তো এখানে কি হয় সাধারণত, আমাদের যখন আমরা একটা ভোল্টেজ সোর্স দিয়ে থাকি তখন আমাদের এখানে পজিটিভ চার্জ জমা হইতে শুরু করে এবং এখানে নেগেটিভ চার্জ জমা হইতে শুরু করে। আমরা জানি স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ডের ইয়ের মতে যে আমাদের পজিটিভ থেকে নেগেটিভ দিকে একটা কি হয়, আমাদের একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়। ওকে, সো এই ইলেকট্রিক ফিল্ডের জন্য সাধারণত আমাদের তো কথা হলো যে আচ্ছা ডিসি ডিসি ভোল্টেজ আমরা দিলে পরে ক্যাপাসিটর গুলো ওপেন অবস্থায় থাকে, মানে কোনো কারেন্ট প্রবাহ করে না। বাট এসি দিলে কেন হয়, ওকে, এসি দিলে কেন হচ্ছে, তো ওই জিনিসটা এটাই যে তখন ওই এই যে ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট হয় না, এই ইলেকট্রিক ফিল্ডের জন্য এখানে একটা কারেন্ট ক্রিয়েট হয়। হ্যাঁ, সেই কারেন্টের মাধ্যমে অ্যাকচুয়ালি এটা কি প্রবাহিত হয়, এটা এসিতে এইভাবে হয়। তো সেই জন্য আমাদের এসিতে অ্যাকচুয়ালি, কারণ এসিতে কেন হচ্ছে, কারণ আমাদের চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড দরকার। ওকে, চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড হলে তখনই আপনি যে ওখানে একটা কারেন্ট পাবেন। তো আমরা এটা ম্যাক্সওয়েলের পরে আরো সূত্র আমাদের আছে, অ্যাম্পিয়ারস ল, ওখান থেকে আমরা অ্যাকচুয়ালি জানবো। তো এখানে যেটা আসছে যে আমাদের এই যে রেজাল্টিং চার্জ কিউ প্লাস অন কন্ডাক্টর এন্ড কিউ মাইনাস আদার আরেকটা কন্ডাক্টর,
ইলেকট্রিক ফিল্ড লাইন অরিজিনেট হয় পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে, যেটা আমরা এই ফিগারে দেখতেছি। এবং এখানে ক্ষেত্রে তাহলে আমরা সিটাকে লিখতে পারি কি কিউ বাই ভি ওয়ান টু, যে 1 এবং 2 নম্বরের মাঝে ভোল্টেজের এই যে ডিফারেন্সটা, সি ইকুয়াল টু কিউ বাই ভি আমরা এইভাবে লিখতে পারি। ওকে, এরপরে আমরা আসি যে আমাদের কোন কিভাবে আমরা সেটা ক্যাপাসিট্যান্স বের করবো। তো এখানে কয়েকটা স্টেপ আমাদের দেয়া আছে, যে প্রসিজার ফর ডিটারমাইনিং সি। ওকে, সো 1 নম্বরে বলছে যেমন চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, আমরা সবসময় দেখছি যে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম আমরা কোনটা ধরতেছি সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ম্যাথ সহজ না কঠিন হচ্ছে সেটা কিন্তু ডিপেন্ড করে, তাই না? এটা কিন্তু খুবই একটা ক্রুশিয়াল একটা জিনিস যে আমরা কোন কোঅর্ডিনেট সিস্টেম অ্যাকচুয়ালি আমরা কনসিডার করতেছি। হ্যাঁ, অনেক সময় আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আমাদের সুবিধা দেয়, অনেক সময় আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আমাদের সুবিধা দেয়। দেন তারপরে কি বলছে, অ্যাজিউম চার্জেস কিউ মানে প্লাস কিউ এন্ড মাইনাস কিউ অন দ্য কন্ডাক্টর, ফাইন্ড ই ফ্রম কিউ মানে আমরা গাউস ল থেকে আমরা ই বের করতে হবে, এবং এরপরে আমাদের ভি ওয়ান টু ভ্যালু বের করতে হবে আমাদের এখানে এই সূত্র দ্বারা, যে ভি ওয়ান টু ইকুয়াল মাইনাস ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএল, মানে ইর ভ্যালু বের করে আমরা জাস্ট এখানে যে টোটাল ওয়ার্কটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা ভি ওয়ান টু ভ্যালু বের করে ফেলতে পারবো। দেন আমরা এই যে সূত্র অনুসারে আমরা কিন্তু আমরা ওখানে ক্যাপাসিট্যান্স বের করে ফেলতে পারি। তো এরপরে আমরা যেটা করব সেটা হলো এক্সাম্পল 3.15, ঠিক আছে, এক্সাম্পল 3.15। সো এখানে কি বলছে যে a parallel plate capacitor consists of two parallel conducting plates, আমরা যেটা সচরাচর পড়ি, of areas s, ওকে, যে আমাদের ওই প্লেট যে দুইটা আছে ওটার এরিয়া দেয়া আছে s, separated by a uniform distance d। ওকে, ওই যে ধরেন আমাদের দুইটা প্লেট, এখানে ছবি আছে অবশ্য, এই যে দুইটা প্লেট, এই একটা প্লেট, এই একটা প্লেট, এর মাঝখানে ডিসটেন্সটা কত, d। ওকে, the space between the plates is filled with a dielectric of constant permittivity epsilon। ওকে, একটা ডাইলেকট্রিক আছে যার একটা পারমিটিভিটির ভ্যালু দেওয়া আছে ইপসিলন, ডিটারমাইন দ্য ক্যাপাসিট্যান্স। তো এখন আমাদের আমাদের প্রসেসটা কি ছিল, আমরা কোঅর্ডিনেট সিস্টেমটা যেহেতু আমাদের প্যারালাল প্লেট ক্যাপাসিটর, সো আমরা কোঅর্ডিনেট সিস্টেম কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ধরলাম, এবং আমরা দেখেন কি কি ধরছি, যে এটা এক্স এক্সিস, এটা আমাদের ওয়াই এক্সিস। ওকে, জেড এক্সিসটা হলো ইনফাইনাইট ধরেন আমাদের কাইন্ড অফ এরকম একটা প্লেট টাইপের চলে। আচ্ছা, তো এটা আমাদের জিরো, এটা ডি, মাঝখানে যেহেতু ডিস্টেন্স ডি, এটার ভ্যালু ডি। তো আমরা ধরছি যে প্রথমে এখানে পজিটিভ চার্জ আছে উপরের প্লেটটাতে, এবং এখানে নেগেটিভ চার্জ আছে, তো আমাদের ইলেকট্রিক ফিল্ডটা অবশ্যই পজিটিভ থেকে নেগেটিভের দিকে হবে। ওকে, তো মাঝখানে আমাদের এই যে যে শ্যাডো টাইপের, এইটা হলো আমাদের ডাইলেক্ট্রিক, এবং এটার পারমিটিভিটি এপসিলন। ওকে, তো এখন আমাদের মেন টার্গেট হলো তারপরে ইর ভ্যালু বের করা। দেখেন ই ভ্যালু আমরা বের করতে পারি, ই সমান সমান আমরা একটু আগে দেখছি যে কাইন্ড অফ যে এ এক্স রো এস বাই এপসিলন। তো এখন এখানে আমরা রো এস এর ভ্যালু আমরা কত, আমরা দেখেন যে যেহেতু we put charge q plus and minus q on the upper and lower conducting plates respectively, the charge are assumed to be uniformly distributed। আমরা ধরে নিলাম যে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড, কারণ যেহেতু কন্ডাক্টর এটা তো ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড হবে ওভার দ্য কন্ডাক্টিং প্লেটস, সারফেস ডেনসিটি, উপরে যে ওটা সারফেস ডেনসিটি প্লাস রোয়েস, নিচেরটা মাইনাস রোয়েস। এখন আমরা রোয়েস তাহলে বলতে পারি কি, রোয়েসটা হলো আমাদের ওই চার্জের পরিমাণ বাই এরিয়া, আমরা এইভাবে বলতে পারি। তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ডের যে সূত্র অনুসারে যদি আমাদের ডিরেকশনটা দেখেন যে এ ওয়াই এর দিকে, মাইনাস এ ওয়াই যে পজিটিভ থেকে নেগেটিভ, আমরা এখানে মাইনাসটা ধরতেছি,
ওকে, সো আমরা লিখতে পারি ই সমান সমান মাইনাস এ ওয়াই রো এস ই অর মাইনাস এ ওয়াই, এখানে আমরা রো এস এর ভ্যালু কিউ বাই এস সেটা বসাই দিলাম কিউ বাই এপসিলন থেকে গেল এপসিলন এস। ওকে, এটা ই এর ভ্যালু। এরপর আমাদের কি ছিল, আমাদের ভি বের করা, তাই না? V12, V12 সূত্র কি ছিল, মাইনাস অফ যে আমাদের দুইটা লোয়ার এবং আপার লিমিট, লোয়ার লিমিট আমাদের কত ওয়াই 0, আপার লিমিট ডি, যেহেতু ডিস্টেন্স ছিল ডি, ই ডট ডিএল। ওকে, সো মাইনাস থাকলো 0 ডি, ইর ভ্যালু আমরা পাইছিলাম কত, এ ওয়াই মাইনাস এ ওয়াই কিউ বাই ইপসিলন এস ডট ডিএল, ডিএল দ্বারা বোঝাই আমরা যেদিকে যেদিক বরাবর কাজ করতেছি। এখন যেহেতু আমরা ওয়াই ডিরেকশনে করতেছি, আমরা এটাকে লিখতে পারি এ ওয়াই ডি ওয়াই, ডিএল টাই। এখন এখানে এই মাইনাসটা থাকার কারণে মাইনাস প্লাস হয়ে গেল। তো আমাদের ডট গুণনের ক্ষেত্রে, যেহেতু এটা আমাদের ডট গুণন, তো ডট গুণনের ক্ষেত্রে তাহলে কি হবে, জাস্ট এটা বাদ চলে গেল ইউনিট ভেক্টর। সো এটা আমাদের থাকবে 0 টু ডি কিউ বাই এপসিলন এস ডিওয়াই। এখন দেখেন এখানে ওয়াই এর কোনো টার্ম নাই, দ্যাটস ওয়াই এটা আমাদের কিউ বাই এপসিলন এস আগে চলে যাবে 0 টু ডি ডিওয়াই। সো এটাকে আমরা লিখতে পারি জাস্ট ডি ডট ডি। স্যার একটু 1 মিনিট স্যার, একটু কনফিউশন ছিল স্যার। বলেন। স্যার এই যে মাইনাসের ইস্যুটা স্যার বুঝি নাই। কোন মাইনাস, এই মাইনাস, এই মাইনাস নাকি এইখানের এই মাইনাসটা? স্যার এখানের মাইনাসটা স্যার পজিটিভ হয়ে গেল যে স্যার। ওই যে মাইনাস আর মাইনাস জাস্ট গুণ করে পজিটিভ হয়ে গেল, মাইনাস মাইনাস প্লাস। ও স্যার এই যে সামনে মাইনাস আছে এটা খেয়াল করিনি স্যার। হ্যাঁ হ্যাঁ, তো এখানে ডি হলো, হ্যাঁ, তাহলে কিউ ডি বাই এপসিলন এস। ওকে, সো এখন দেখেন আমরা তাহলে এখানে কিসের ভ্যালু পাইলাম, এটা V12 এর ভ্যালু পাইলাম। সো এরপর আমাদের স্টেপটা কি ছিল, স্টেপ ছিল ওই সি ইকুয়াল টু কিউ বাই ভি, তাহলে সি ইকুয়াল আমরা জানি কিউ বাই V12, তাহলে আমরা জাস্ট কিউ তো পাইলাম, V12 এর ভ্যালু আমরা যদি বসাই, মানে পাইছি কিউ ডি বাই এপসিলন এস। জাস্ট এটা এপসিলন এস টাকে উপরে নিয়ে গেলাম, কিউ ডি ওখানে কিউ কিউ কাটা গেল, থাকলো আমাদের এপসিলন এস বাই ডি, তাহলে সি ইকুয়াল টু এপসিলন এস বাই ডি। তো যেটা আমরা সচরাচর এই সেই সূত্র যেটা আমরা সচরাচর দেখি যে সি ইকুয়াল টু এপসিলন এ বাই ডি এরকম দেখতাম, যেখানে এটাকে ধরছিলাম আমরা সেই এরিয়া, এখানে এরিয়াটাকে এস ধরছি। ওকে, তো এটা হলো সেই সূত্র, যে আমরা ক্যাপাসিটেন্স বের করার সূত্র, আমাদের প্যারালাল প্লেটের ক্যাপাসিটেন্স বের করার সূত্র। ওকে, আচ্ছা এরপর আমরা এক্সাম্পল 3.16 একটু দেখি। সো এটা কি বলছে যে এটা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর আছে। ওকে, আমাদের ফিগারে যে এটার মধ্যে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর, তো ভেতরে একটা কন্ডাক্টর আছে, মাঝখানে ডাইইলেকট্রিক, আর বাইরে একটা আলাদা কন্ডাক্টর একটা লেয়ার আছে এই টাইপের। তো এখানেও কিন্তু আমাদের কাইন্ড অফ যে দুই পাশে কন্ডাক্টর মাঝখানে ডাইইলেকট্রিক এই টাইপের একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। তো আমাদের বলছে যে কনসিস্ট অফ এ ইনার কন্ডাক্টর অফ রেডিয়াস এ, মানে মাঝখানে একটা ইনার কন্ডাক্টর আছে সেটা রেডিয়াস এ, আউটার কন্ডাক্টর রেডিয়াস বি, a space between the conductor is filled with dielectric permittivity epsilon and the length of the capacitor is L. ঠিক আছে, আমাদের এই যে লেন্থটা বলেছে যে L, এখানে লেন্থটা L বলছে। ডিটারমিন দ্য ক্যাপাসিট্যান্স অফ দ্য ক্যাপাসিটর। সো আমরা যে অ্যাজিউম করে নিই যে চার্জটা কোথায় কি আছে। সো আমরা ধরে নিলাম, এখানে ধরে নিলাম কি
যে ইনার কন্ডাক্টরে আমাদের পজিটিভ চার্জ আছে এবং বাইরের যে কন্ডাক্টর, ওকে, সেইটাতে আমাদের হ্যাঁ, তো এটাতে আমাদের আছে কিউ কিউ প্লাস, আর আমাদের বাইরের যে কন্ডাক্টর আছে এইটার ভেতরের সাইডে, ওকে, যে ভেতরের সাইড, এটা ভেতরের সাইডে আমাদের মাইনাস কিউ আছে, এই দুটো জিনিস ধরে এলাম। তো তাহলে আমাদের এখন যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে হয়, প্রথমে আমরা দেখলাম যে আমাদের স্টেপটা হলো আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করা গাউস ল দিয়ে, ওকে। সো গাউস ল দিয়ে আমাদের বের করতে গেলে বা আমরা যদি অন্য কোনো ওয়েতে বের করতে চাই, তো সেটার ক্ষেত্রেও কিন্তু আমাদের রো এল এর যদি ভ্যালুটা আমাদের লাগে, যেমন ধরেন আমরা সিলিন্ড্রিক্যাল যে এখানে আমরা, আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা এটা একটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ধরে নিই। তো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ধরার পরে যদি আমরা, হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডে আমাদের যদি এই মাঝখানে যে কোনো একটা পজিশনে, যে এই এ বি, তো এখানে তো এ বি, এটুক এ, এটা হলো বি, এটা এ, এটা হলো বি। তো আমরা ধরি এই মাঝখানে ফাঁকা কোনো একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত, মানে আমাদের আর এর ভ্যালুটা হলো এ থেকে বড়, বি থেকে ছোট, ঠিক আছে, মানে মাঝখানে ওই ডাইলেকট্রিক যে পজিশন আছে ওখানে আমরা ইলেকট্রিক ফিল্ডটা কত আমরা সেটা দিয়ে বের করতে চাই। তো তাহলে আমরা এখানে আমাদের, আমরা এর আগে অনেক আগে একটা সূত্র পড়ে আসলাম, এই টাইপের একটা সিচুয়েশন মিডে আমরা পড়ছিলাম যে ইলেকট্রিক ফিল্ড একটা সিলিন্ড্রিক্যাল সিস্টেমের এরকম মাঝখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত, ওকে। সো সেটার ক্ষেত্রে আমরা এরকম একটা সূত্র পড়ছিলাম, দেখেন যে ই ইকুয়াল যে এ আর ই আর। এখন ওইটা যেহেতু একটু লেন্দি টাইপের, সো আমাদের এটা একটু মনে রাখতে হবে। তাহলে এ আর ইকুয়াল আমরা জানি কিউ বাই 2 পাই এপসিলন এল আর, ওকে। এরকম একটা আমরা ইলেকট্রিক ফিল্ড, আমরা একটা ম্যাথমেটিক্যাল, এরকম একটা ম্যাথমেটিক্যাল সলভ করে আমরা দেখলাম। তো এই ইকুয়েশনটা এখানে চাই দেখতে পারেন এই বইয়ে, যে 23 নম্বর কি আছে। তো সেখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা লিখতে পারি, ঠিক আছে। এবং এরপরে আমাদের যেটা আসে সেটা হলো আমাদের ভোল্টেজ বের করা, মানে এই দুইটা কন্ডাক্টর লেয়ার মধ্যে ভোল্টেজ কত, এ এবং বি, এটার মধ্যে। তাহলে আমরা দেখলাম যে সূত্রটা কি, যে মাইনাস অফ এ থেকে বি, এ থেকে বি না বি থেকে এ, যেহেতু এটা নেগেটিভ, বাইরেরটাকে নেগেটিভ ধরে, তাহলে বি থেকে এ, বি থেকে এ, এবং আমাদের ইলেকট্রিক ফিল্ডটা এখানে কত, ই ডট ডিএল। সো মাইনাস অফ ইর ভ্যালু কত, আমাদের দেখলাম যে এ আর কিউ বাই 2 পাই এপসিলন এল আর, আর হলো আমাদের যেহেতু রেডিয়াস বরাবর আমরা ডিএলটা, মানে আমাদের যেহেতু সিলিন্ড্রিক্যাল আমরা কোঅর্ডিনেট সিস্টেম ধরছি, আমাদের এই বরাবর এখানে আমাদের রেডিয়াসটা হলো এই বরাবর রেডিয়াস, রেডিয়াস বরাবর যেহেতু আমরা ক্যালকুলেশন করতে যাই, এই জন্য আমাদের এখানে আসছে এ আর ডি আর আসছে, ঠিক আছে, ডট এ আর ডি আর। তাহলে ডট গুণন করলে তো এ আর এটা টার্মে চলে যাবে, জাস্ট এটা আমাদের গুণাকার থাকতেছে যে বি টু এ কিউ বাই 2 পাই এপসিলন এল আর ডি আর। সেখানে আর এর আসছে কোনটা, জাস্ট এই যে একটা আছে, আর বাদ বাকিটা আমরা বাইরে নিয়ে গেলাম, ধরেন কিউ বাই 2 পাই এপসিলন এল, এবং আমাদের ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে এটা বি এ 1/r dr। সো 1/r কে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাই, ln r পাই, ওকে, যে কিউ বাই 2 পাই এপসিলন এল ln r লিমিট বি এ। এখন লিমিট যদি বসাই লিখতে পারি কাইন্ড অফ ln a মাইনাস বি, সরি ln a মাইনাস ln b
or আমরা ln a minus ln b কে আমরা লিখতে পারি ln a by b। ওই যে আমরা এটাকে নিচে নিয়ে চলে যাই, ln a minus ln b upper limit q by 2 pi epsilon l এটাকে ln of a minus ln b। ln of a minus ln of b কে কি ln of a by b লেখা যায় না b by a লেখা যায়? এটা নিয়ে তো আমি কনফিউজড হয়ে গেলাম, নাকি এরা এখানে ভুল করছে না আমি ভুল করতেছি? ও আচ্ছা সরি, আমরা একটা ভুল করছি, সেটা হলো ঠিক আছে, এই যে মাইনাসটা আমরা রেখে চলে আসছি, হ্যাঁ এই জন্য এখানে মাইনাসটা থেকে যাচ্ছে না। তো এই মাইনাসটা আমরা যদি ভেতরে গুণ করে দিই তাহলে আমাদের থাকছে ln b q by 2 pi epsilon l ln b মাইনাস ln a তখন আমরা লিখতে পারতেছি যে এটা সরাসরি যে q by 2 pi epsilon l ln b by a। ওকে, যখন এটা লিখতে পারছি, জাস্ট এই মাইনাসটার জন্য এটা উল্টে গেছে। তো এখন তাহলে আমরা VAB পেয়ে গেছি, আমরা Q জানি, তাহলে আমরা সরাসরি C ইকুয়াল টু লিখতে পারি Q বাই VAB or Q বাই এই যে এটা, তাহলে Q বাই 2 পাই এপসিলন L ln of B বাই A। এখানে জাস্ট এটা Q Q কাটা গেল, এটা উপরে চলে গেল 2 পাই এপসিলন L বাই ln of B বাই A। এটাই অ্যান্সার। ঠিক আছে, আমাদের সিলিন্ড্রিক্যাল ইস্যুর জন্য। তো আজকে এই পর্যন্ত থাক। তাহলে আমরা আজকে কি কি পড়ছি? এক্সাম্পল 3.16, 3.15 ক্যাপাসিটেন্সের এখানে থিওরিটা, 3.9 আর্টিকেল। তারপরে পড়ছি হলো আমরা এক্সাম্পল 3.13 এবং এখানে আমাদের বাউন্ডারি কন্ডিশনের জন্য স্পেশাল দুইটা কেস। আগের দিন বাউন্ডারি কন্ডিশন আমরা দেখছিলাম কিভাবে বাউন্ডারি কন্ডিশন আমরা প্রুভ করছিলাম, এবং আজকে দেখলাম দুইটা কেস। একটা হলো আমরা মিডিয়াম 2 যদি কন্ডাক্টর হয় এবং যদি চার্জ ফ্রি হয়, এই দুইটা কন্ডিশন আমরা দেখছি। আজকের আমাদের এটুকু পড়া ছিল। তো